কি ব্যাপার আপনি? আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগো লইছে। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্যই আমরা এসেছি। হ্যালো বন্ধুগণ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এ এখন বইছে টান টান উত্তেজনা। গল্পের মোড় এখন পর্যন্ত এক পর্যায়ে যেখানে সাব্বির এবং বৃষ্টির পুরনো প্রেমের কথা অনেকের সামনে পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে শালিমা গ্রুপে মেঘলার অফিসে এসে রাতুল নতুন কোনো গেম খেলতে গিয়ে নিজেই ফেসে গেছে। মেঘলা এবার তাকে সাথ দেয়নি, যা দেখে দর্শকরা যেমন অবাক হয়েছেন তেমনি পরবর্তী পর্ব নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। অনেকে জানতে চেয়েছেন রাতুলের ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে। অফিসিয়াল ঝামেলার জেরে রাতুলকে পুলিশ ডেকে নিয়ে থানায় সোপর্দ করা হয়েছে, কিন্তু আসল টুইস্ট সেখানে নয়। আসল ধামাকা হলো অনেক ও সাব্বিরের একান্ত কথোপকথন। অনেক জানতে পেরেছে যে বৃষ্টি আর কখনোই মা হতে পারবে না। অন্যদিকে অনেকের নিজেরও বাবা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই করুণ ও জটিল পরিস্থিতির সুবিধার এখন কে নেবে? গল্পের বাকি অংশ শোনার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, অনেক আর মেঘলার দূরত্ব কি এবার কমবে? বৃষ্টির শারীরিক অবস্থার কথা চিন্তা করলে এটাই মনে হচ্ছে যে অনেক তার পিতৃ পরিচয়হীন সন্তানকে স্বীকৃতি দিতে আবার মেঘলার কাছে ফিরে আসতে পারে। সব মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটকটি আরও ধামাকাদার হতে যাচ্ছে। রাতুলকে আসলে কী শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।